স্বৈরশাসক, কঠোর, অনুভূতিশূন্য এই পরিচিতি নিয়েই বহু বছর ধরে আলোচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যিনি ক্ষমতায় থাকেন একচ্ছত্রভাবে, যার কথাই শেষ কথা। কিন্তু এবার সেই কিম জং উনকে দেখা গেল এক অচেনা রূপে। কফিনের পাশে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন তিনি, চোখ ভেজা, নিঃশ্বাস ভারী। ঘটনাটি ঘটেছে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি স্মরণানুষ্ঠানে। সেখানে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের শ্রদ্ধা জানানো হচ্ছিল। তাদের স্মরণে একটি ভিডিও চিত্র চলছিল, আর সেই ভিডিও দেখেই যেন আবেগ থামাতে পারেননি কিম। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সেই দৃশ্যে দেখা গেছে কফিনের সামনে দাঁড়িয়ে থাকা কিম হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন, হাত রাখেন কফিনের ওপর। তার চোখ তখন অশ্রুসজল। স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকা সরকারি কর্মকর্তারাও তখন স্তব্ধ, চারপাশে তখন শোকের ছায়া। দৃশ্যটি শুধু উত্তর কোরিয়ার মানুষের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও ছিল বিস্ময়কর। কারণ একজন সর্বময় স্বৈরশাসকের এমন জনসমক্ষে কান্না সাধারণত দেখা যায় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ জানিয়েছে, এই অনুষ্ঠানে কিমের কান্না ছিল রাশিয়ায় নিহত প্রায় 6000 উত্তর কোরীয় সেনার প্রতি শ্রদ্ধার প্রতীক। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে তারা প্রাণ হারান বা আহত হন। তাদের মরদেহ দেশে ফেরত এনে কফিনে করে সম্মান জানানো হয়, যেগুলোর উপর ছিল উত্তর কোরিয়ার জাতীয় পতাকা। স্মরণানুষ্ঠানের অন্য একটি ভিডিওতে দেখা যায় কিম নিজ হাতে অনুমোদন দিচ্ছেন রাশিয়ায় সামরিক অভিযান পরিচালনার। জানা গেছে গত বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনী পাঠানো হয়েছিল রাশিয়ার হয়ে লড়াই করতে। তাদের অনেকেই এরপর আর ফিরেনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS এর মতে গত অক্টোবরেই উত্তর কোরিয়ার অন্তত 1500 সেনাকে নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার ভ্লাদিভোস্টকে পাঠানো হয়। এরপর তাদের দেওয়া হয় রুশ সামরিক পোশাক, অস্ত্র এবং জাল পরিচয়পত্র। এরপর প্রশিক্ষণ শেষে তারা অংশ নেয় বিভিন্ন যুদ্ধে। বর্তমানে আরও সেনা প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার সেনাদের এভাবে অন্য দেশের যুদ্ধে ব্যবহার করার ঘটনা শুধু মানবিক সংকটই নয়, আন্তর্জাতিক রাজনীতির জন্যও অশনি সংকেত। এমন পরিস্থিতি তৃতীয় কোনো শক্তিকে জড়িয়ে ফেলতে পারে যুদ্ধে, যার ফলে উত্তর কোরিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।